আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আনন্দনগর গ্রামের আয়োজিত একটি অনুষ্ঠান যেটা যুবকদের নিয়ে চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে যুবকদের একাধারে 40 দিনের নামাজ প্রশিক্ষণ এবং সাথে থাকবে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, যেটা একাধারে 40 দিন চলবে। এটার উদ্যোগ নিয়েছেন আমাদের বড় ভাই নাহিদুল ইসলাম। তো আমরা এই কাজটা যেন সম্পূর্ণ তাদের নিয়ে করতে পারি, তাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে বড় ভাই কিছু কথা বলবেন, ইনশাল্লাহ শোনার জন্য চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সবাই হাতে দেখাও। যদি ভালো কাজ করিস কিনা হাত তোল। আমাদের প্রশিক্ষণ কাল চলবে হচ্ছে 40 দিন। কয় দিন? 40 দিন। এই 40 দিনের জন্য আমাদের এখানে প্রথমে আছে ক্রমিক ক্রম 1 থেকে 31, যেহেতু মাস আছে কি 31 মাস বা 30 দিনের মাস। আর পরে পেজ আবার আমি হচ্ছে কি নৈতিকতার জন্য নিয়ে আসবো না, ঠিক আছে? আমাদের প্রথম আছে নামাজ ওয়াক্ত। প্রত্যেককে চেষ্টা করতে হবে নামাজ জামাতের সাথে পড়ার জন্য, ঠিক আছে? জামাতের সাথে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে বারে লিখতে হবে কি এই ঘরের 5। প্রথম ঘরে 5। আচ্ছা, এবার যদি কোনো ক্রমে কাজা হয় অবলিক দিয়ে 4 ওয়াক্ত জামাতে পড়েছি 4 ওয়াক্ত লিখে 1 লিখতে হবে কাজা। কিন্তু চেষ্টা করতে হবে এই 40 দিন আমাদের কোনো নামাজ কাজা হবে না। আচ্ছা, দ্বিতীয় ঘরে আছে কি কোরআন পাঠ। আমরা যেটা এখন প্রশিক্ষণটা নিচ্ছি এখানে টিক মারতে হবে, ঠিক আছে? টিক। এবার আসলে কি সাহিত্য অধ্যয়ন, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট, অধিকাংশ লোক সবাই কি আমরা বাংলা পড়তে পারবো, লেখাপড়া জানি, এই জন্য আমাদেরকে কি কিছু জ্ঞান অর্জন করার জন্য কি করতে হবে? সাহিত্য অধ্যয়ন, ইসলামিক জন্য জ্ঞান অর্জন করার জন্য শুধু নামাজ পড়লেই হবে না, পাশাপাশি কিছু জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে আসলে কি ভালো কাজ। এখন শুধু নামাজ পড়লেই কিন্তু হবে না, এটা থেকে আমাদের সমাজে বিভিন্ন রকম ভালো কাজ হয়ে থাকে। যেমন রাস্তাঘাট ভেঙে গেছে, ব্যাক করে দিলাম। সমাজে কারোর একটু সমস্যা হয়েছে, হয়তো আমরা সবাই মিলে তাকে একটু সাহায্য করে দিলাম। হয়তো কেউ এই যে যেমন এখন আছে গে এর নাম কি যেন মায়ের সমস্যা, আমরা কিন্তু একা কেউ দিতে পারি, কিন্তু আমরা সবাই মিলে যদি করি হয়তো আমরা কিছু একটা করে দিতে পারি, তাই না? কিছু অর্থ সহযোগিতা আমরা করে দিতে পারতাম। এই ভালো কাজ। এবার আসে আমরা আত্মসমালোচনা। পরে দেখো আত্মসমালোচনা, ঠিক আছে? আত্মসমালোচনা, হ্যাঁ, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হিউম্যান। প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমরা মানুষকে নিয়ে সমালোচনা করি, কিন্তু এখন আমরা আজকে থেকে কি করব? আত্মসমালোচনা, মানে নিজেকে নিয়ে নিজে সমালোচনা। আমি কোনটা ভালো করলাম, আমি কোনটা খারাপ করলাম, আমার দ্বারা কারো মনে কষ্ট পাইলো কিনা, বা আমি কারো ক্ষতি করলাম কিনা। এইটা কখন করে? এটা করার নিয়মটা কি? ফজরে আমরা নামাজ পড়লাম, তামান দিন আমি কি কাজ করলাম? ঈশার সালাত আদায় করে বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো, যাই করি ঘুমোনোর কিছু সময় আগে যদি ওযু থাকে যাই নামাজটা বিছাবো, নামাজ যেভাবে পড়ে ঠিক ওইভাবে বসবো। অথবা না বসলাম, আমি বেডের উপরে বসলাম, বসার পরে পশ্চিম মুখ হয়ে ফজর থেকে শুরু করতে হবে যে আমি ফজর ঘুম থেকে উঠছি, এই দিনের ভিতর আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম। যদি মন্দ কাজের পরিমাণ বেশি হয় সাথে সাথে কি ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। যেটা বলে তওবা, আমরা কি সবাই তওবা করতে পারি? হ্যাঁ, পারে না দেখ। আচ্ছা, এই জিনিসটা অনেকেই পারে, অনেকেই পারে না। তওবাটা শিখেছে, ঠিক আছে? ঠিক আছে, এবার তওবা করে আমার কাজ কিতাবটা পরবর্তী দিন যেন আমার দ্বারা ওই কাজগুলো না হয়। এখনো অন্তরকে আমি খেলা মাঠে একটা জিনিস দেখছি, খেলা মাঠ থেকে আমি দেখেছি আজকে সংশোধন হয়ে যাবে, আজকে থেকে আরো ঠিক আছে, সংশোধন হয়ে যাবে, ঠিক আছে? এবার আত্মসমালোচনা গেল তো, এই আত্মসমালোচনা করার পরে
কারণ এই সমালোচনা কিন্তু নিজেকে নিয়ে করতে হবে, ঠিক আছে? কি বললাম, বুঝতে পারছো সবাই? নিজেকে নিয়ে সমালোচনা করতে হবে, কিরা কি করলো, কিরা ভালো কি করলো, কিরা মন্দ করলো, ওই ও নামাজ পড়লো কি না পড়লো, মসজিদে আসলো কি না আসলো, তো দেখার দরকার নেই। আমার কাম এদের বলার উপরে আমি যেটা জানি সেটা ওকে সুন্দর করে বোঝাই, তাকে কি মসজিদ পর্যন্ত নিয়ে আসা। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি তুমি বা আমরা কেউ হেদায়েত দেওয়ার মালিক নয়। আমাদের চেষ্টা থাকবে কি, একজন নামাজ পড়ছে না তাকে মসজিদ মুখ করে, এবং আমাদের নিজেদেরকে কি সর্বাত্মক চেষ্টা করা, ঠিক আছে, যে নামাজ যেন কাজা না হয়। আর আমরা যদি নিজেরাই না করতে পারি, একজনকে আমরা কিভাবে নিয়ে আসবো? ঠিক আছে, এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আগে নিজেরা এই জিনিসটা, আমি যেটা দিচ্ছি এই জিনিসটা সুন্দরভাবে ফিল আপ করার চেষ্টা করা। এইবার 40 দিন পরে যারা সব থেকে ভালো করতে পারবে সিরিয়াল অনুযায়ী, তাদেরকে হালকা কিছু করে পুরস্কৃত করবে ইনশাল্লাহ। হালকা কিছু করে, বেশি বড় কিছু দিতে পারে, হালকা কিছু করে পুরস্কৃত করবে ইনশাল্লাহ। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদেরকে সবাইকে কি চলতে হবে। এখন দেখতে হবে কে কত ভালো করতে পারে, যে যত ভালো করতে পারবে তত ইনশাল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে, এই বিষয়ে আর কোন প্রশ্ন আছে? বুঝতে পারা যায় এমন কোন প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমরা সবাই চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক এলেম জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং ইসলামকে সঠিকভাবে বুঝে চলার মতো তৌফিক দান করেন। সবাই বলে আমিন।